This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সুপ্রিম কোর্ট এই গ্রুপ সি মামলায় যেটা আলিপুরে চলছে ট্রায়াল, সেটাতে শোন অ্যারেস্ট হয়েছিল সেপ্টেম্বর 2022-তে। প্রলং ডিটেনশন এবং ইনভেস্টিগেশন এখনও কমপ্লিট হয়নি। স্যাংশন পাওয়া সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায়কে কোনো কেস রিলেটেড ডকুমেন্ট, ওনারা যা যে ডকুমেন্ট রিলাইট করেছিলেন সেগুলো দেওয়া হয়নি। এই শুনে সুপ্রিম কোর্ট ওনাকে একটা জামিন দিয়েছেন এবং বলেছেন 4 সপ্তাহের ভিতরে সমস্ত ডকুমেন্ট ওনাকে প্রোভাইড করে চার্জ ফ্রেম করতে হবে। না, এখন যেটা বাকি রইল সেটা হচ্ছে প্রাইমারি এডুকেশন বাকি রইল, যেটা গত সেপ্টেম্বর 2024-এ ওনাকে শোন অ্যারেস্ট করেছিলেন। আপনাদের পক্ষে যুক্তি কি ছিল যে সিবিআই এর তদন্ত নিয়ে আপনারা কতটা নিরাশ ছিলেন? সিবিআই তদন্ত দীর্ঘ 3 বছরের মতো আমরা এই কেসে মোর দ্যান 3 বছর কাস্টডিতে রয়েছি। সিবিআই ইনভেস্টিগেশন স্টার্ট করেছে, সেটাও মোর দ্যান 3.5 বছর প্রায়। এখনও অবধি এই কেসে ওনারা যা যা ডকুমেন্টের উপরে আমাকে অভিযুক্ত করছেন সেই সব ডকুমেন্টগুলোই ওনারা দেননি, অথচ একটার পর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করে যাচ্ছেন এবং বলছেন ইনভেস্টিগেশন কন্টিনিউ চলছে। সিএফএসএল এর রিপোর্ট কোনো এখন অবধি কোর্টে জমা পড়েনি, সাক্ষীদের বক্তব্য জমা পড়েনি। আগামীকাল ওনারা গত দিন একটা প্রেয়ার করেছিলেন, আগামীকাল কিছু লোকের ওনারা ভয়েস স্যাম্পল নিয়ে নেবেন, সেটা আলিপুর ট্রায়াল কোর্টে, সিবিআই ট্রায়াল কোর্টে ওটারও হিয়ারিং রয়েছে। সুতরাং ইনভেস্টিগেশন ইন প্রোগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়ের কাস্টডি হচ্ছে মোর দ্যান 3 ইয়ার্স। এই যুক্তির ভিত্তিতে সুপ্রিম কোর্ট বেল গ্রান্ট করেছে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।